নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা সেজেগুজে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব সানসেট ভিউ পয়েন্টে। এখান থেকে সানসেটটা খুব ভালো দেখা যায়। চলুন আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের একেবারে দক্ষিণতম প্রান্ত। আজ সকালেই আমরা কন্যাকুমারীতে এসে পৌঁছেছি। আমরা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি সানসেট ভিউ পয়েন্টে। কন্যাকুমারী শহরটি বেশ ছোট এবং পরিপাটি করে গোছানো। প্রায় চলে এসেছি। দেখুন কত বেগুনবেলিয়া ধরে রয়েছে গাছে, অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। আর ওই যে সামনে অপার সমুদ্র। এই কন্যাকুমারী আবার তিনটি সাগরের মিলনস্থল। সাগর পাড়ে তাই বেশ সুন্দর হাওয়া চলছে এবং আবহাওয়া বেশ মনোরম। দেখুন কি অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য। আমরা প্রায় চলে এসেছি। বেশ অনেকগুলোই দোকানপাটও রয়েছে এখানে, ইচ্ছে করলে কেনাকাটা করা যেতে পারে। এখানে ঢুকতে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না। চলে এসেছি আমরা সানসেট ভিউ পয়েন্টে। এখান থেকে আমরা আজকের সূর্যাস্ত দেখব। কন্যাকুমারীতে আজ আমাদের প্রথম দিন এবং প্রথম দিনের সূর্যাস্ত আমরা এই জায়গাটি থেকে দেখব। কি যে অদ্ভুত সুন্দর এই জায়গাটি, তা প্রত্যক্ষ না করলে বিশ্বাস করা যায় না। এখন বিকেল 5:30 মতো বাজে। এখানে সানসেট হওয়ার সময় প্রায় 6:15। অনেকটা সময় এখন আমাদের অপেক্ষা করতে হবে। চলুন তাহলে আমরা পুরো জায়গাটা একটু ঘুরে দেখি। কন্যাকুমারী এমন একটি জায়গা যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। এখন আমরা সূর্যাস্ত দেখব। কাল ভোরবেলা আমরা সূর্যোদয় দেখতে যাব। আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছি তা দেখে আমরা নিজেরাই চোখ ফেরাতে পারছি না। চলুন অন্য পাশটা একটু ঘুরে আসি। এই জায়গার সমুদ্রে বেশ পাথর রয়েছে, বড় বড় পাথর। এই জায়গার সৌন্দর্যকে আরো যেন বাড়িয়ে তুলেছে। দেখুন এই জায়গাটি কি অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। এখানে বসেই ঘন্টার পর ঘন্টা যেন কাটিয়ে দেওয়া যায়। কন্যাকুমারীর এই সানসেট ভিউ পয়েন্টে আসার জন্য কিন্তু অটো রয়েছে। আপনারা যেই হোটেলেই স্টে করবেন সেখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। তাছাড়া আপনারা হেঁটেও আসতে পারেন, খুব বেশি দূরে এই জায়গাটি নয়। এছাড়া যদি বাইক রেন্ট করেন তাহলে বাইকেও আসতে পারেন। এখানে কিন্তু পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। কন্যাকুমারীর অন্যান্য বিচ থেকেও কিন্তু সানসেট দেখা যায়। এখানে ওয়াচ টাওয়ারও করা রয়েছে সানসেট দেখার জন্য। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব এই জায়গাটিতে আসবেন। ভীষণ ভীষণ সুন্দর লাগবে এই জায়গাটি। আমরা বেশ অনেকটা সময় মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়িয়ে এই জায়গার সৌন্দর্যকে উপভোগ করলাম। এখন আমরা সামনেটায় এগিয়ে এলাম। এখান থেকে বসে সূর্যাস্তটা খুব ভালোভাবে দেখতে পাবো। ইতিমধ্যে প্রচুর মানুষ আসতে শুরু করেছেন। প্রচুর মানুষ পাথরের সামনে গিয়ে বসেছেন, দাঁড়িয়ে রয়েছেন, এই জায়গার সৌন্দর্যকে উপভোগ করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ ভীষণ সুন্দর এই জায়গাটি। এখানে বসে বসেই যেন সারাটা দিন কাটিয়ে দেওয়া যাবে। সূর্য অস্ত যায়, ধীরে ধীরে সূর্য সমুদ্রের কোলে যেন ঢলে পড়ছে। আর তা প্রত্যক্ষ করছি আমরা এবং আমাদের সাথে আরো হাজার হাজার মানুষ। আচ্ছা, আপনারা কি জানেন এই কন্যাকুমারীর নাম কন্যাকুমারী হলো কেন? কন্যাকুমারীর অর্থ মাতা পার্বতী। পুরাণ মতে বলা হয় মাতা পার্বতী এই জায়গাতেই শিবের জন্য তপস্যা করেছিলেন এবং তারপর থেকেই এই জায়গার নাম হয় কন্যাকুমারী। তবে ব্রিটিশ শাসনকালে এই জায়গাটির নাম ছিল কেপ কমোরিন। এই কন্যাকুমারী ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত হলেও পুরো ভারতবর্ষের দক্ষিণতম প্রান্ত কিন্তু এটা নয়।
ভারতের দক্ষিণতম প্রান্ত হল নিকোবর আইল্যান্ডের ইন্দিরা পয়েন্ট, যার ল্যাটিটিউড 6.5 ডিগ্রি নর্থ এবং কন্যাকুমারীর ল্যাটিটিউড 8.8 ডিগ্রি নর্থ। বেশ অনেকটা সময় আমরা এখানে বসে রয়েছি। ধীরে ধীরে প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে। এই দেখুন কত মানুষ এসেছেন এখানে সূর্যাস্ত দেখার জন্য। কন্যাকুমারীতে মূলত তামিল ভাষাই চলে, তবে বহু পর্যটক আসার কারণে কিন্তু এখানে মানুষ হিন্দি এবং ইংরাজি ভাষাও বলে থাকেন, তাই ভাষার খুব একটা সমস্যা কন্যাকুমারীতে নেই। সূর্যের তেজ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে এবং সূর্য সমুদ্রের কোলে ঢলে পড়ার জন্য একেবারে যেন তৈরি, আর তা প্রত্যক্ষ করছি আমরা এবং আমার সাথে হাজার হাজার মানুষ। এই জায়গাটিতে এসে একটা সমস্যার সম্মুখীন আপনারা সবাই হবেন, তা হলো এই ফেরিওয়ালা। এনারা জোর করে তাদের জিনিস বিক্রি করার জন্য ইনসিস্ট করেন। এখানে এই ভদ্রলোক শঙ্খ বিক্রি করছেন, তবে এই শঙ্খের অত্যাধিক দাম উনি চাইছেন। এখানে এসে কিছু কেনাকাটা করতে হলে ভালোভাবে দরদাম করে তারপরেই কিনবেন। অপার সমুদ্রের ঢেউ, তার সাথে সূর্যাস্ত দেখতে দেখতে মনটা যেন একেবারে শান্ত হয়ে যায়। আমার এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে বিবেকানন্দের সেই বাণী, ইন এ কনফ্লিক্ট বিটুইন দ্য হার্ট অ্যান্ড দ্য ব্রেন, ফলো ইউর হার্ট। আমিও তো সবসময় স্বামী বিবেকানন্দের এই বাণীটিকেই অনুসরণ করেছি। অনেক ঝড়ঝাপটার মধ্যেও আমার হৃদয় যেটা চেয়েছে আমি সেটাই করার চেষ্টা করেছি, এবং আজও আমার হৃদয় যা চায় আমি তাই করি। স্বামী বিবেকানন্দের সাথেও এই কন্যাকুমারী ওতপ্রোতভাবে জড়িত, কারণ স্বামী বিবেকানন্দ এখানে এসে 3 দিন বিবেকানন্দ রকের ওপরে বসে তপস্যা করেছিলেন এবং সেখানেই তার সিদ্ধি লাভ হয়েছিল। আগামীকাল আমরা যাব এই বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে এবং আপনাদেরও সঙ্গে নিয়ে যাব। সূর্য অস্ত যায়, এত সুন্দর সূর্যাস্ত আমরা আগে সত্যিই কোনোদিন দেখিনি। অদ্ভুত সুন্দর লাগছে এই জায়গা থেকে সূর্যাস্ত দেখতে। প্রচুর মানুষের ভিড় হয়ে গিয়েছে ইতিমধ্যে এবং সূর্যও সমুদ্রের কোলে ঢলে পড়েছে। এই গোধূলি লগ্নে এই জায়গাটিতে বসে থাকতে যে কি ভীষণ ভালো লাগছে তা মুখে প্রকাশ করতে পারবো না। এই সাগরের শীতল হাওয়া আমাদের শরীর এবং মনকে একেবারে যেন ঠান্ডা করে দিল। খুব সুন্দর সময় কাটালাম আমরা, অনেকক্ষণ আমরা এখানে বসে থাকলাম এবং এখানকার সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করলাম। এবারে ফেরার পালা। এই জায়গাটি থেকে ফিরে আসতে যেন একেবারেই মন চাইছিল না। কি যে অদ্ভুত সুন্দর দৃশ্য তা বলে বোঝানো যাবে না। এবারে আমরা চলে এলাম মার্কেটে। কন্যাকুমারীর পুরো মার্কেটটা এখন একটু ঘুরে দেখব। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি কন্যাকুমারীর আরো অনেক ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।